আপনি একটু কষ্ট করেছেন, আপনি কি বিজয় সুনিশ্চিত? আমি আশা করি যদি আমাদের মুরব্বীরা একমত হন, আমি 100% বিজয় হব ইনশাআল্লাহ। স্বাধীনতার 54 বছরেও দেশের অন্যতম বৃহৎ উপজেলা ফটিকছড়ির কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি দাবি করে আগামী দিনে এটিকে আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি থেকে চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনে মনোনয়নপ্রাপ্ত দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শেখ হোসেন মাহমুদ শাহজাহান ইসলামাবাদী বলে মনস্থির করেছেন। আপনি যদি পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হন, ফটিকছড়িতে কোন কোন বিষয়ে আগে আপনি প্রায়োরিটি দিয়ে কাজ করবেন? ধন্যবাদ। আসলে যদি আল্লাহ বলা তৌফিক দেন, আমি যেহেতু মধ্যপ্রাচ্যে একটা অন্যতম রাষ্ট্র আমি থাকি কুয়েতে, আমি দেখেছি এই কুয়েত রাষ্ট্রটা দ্বিতীয় আমেরিকা বলা ভুল হবে না, কোন দিক দিয়ে উন্নয়নের দিক দিয়ে, রোডঘাট পরিষ্কারের দিক দিয়ে, আইনশৃঙ্খলার দিক দিয়ে আমি 1 নম্বর আইনশৃঙ্খলা ঠিক করবো ইনশাআল্লাহ। এবার শিক্ষা খাতে আমার অবদান আপনারা দেখেছেন, আরও করব। কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, এবং আমি ঘোষণা দিয়েছি আমি এমপি হই বা না হই ইনশাআল্লাহ আমার এই চেষ্টা অব্যাহত থাকবে। আমাদের পরিস্থিতিতে আমার জানা মতো 18টা বর্তমানে ইউনিয়ন আছে, 2টা পৌরসভা আছে, মোট 20টা বা 21টা এই কম্পিউটার প্রশিক্ষণ আমি করবো ইনশাআল্লাহ। আমি এমপি হইলে না হলে করবো ইনশাআল্লাহ, কি সময় লাগবে একটু। পাশাপাশি স্বাস্থ্য খাতে আমি গত প্রায় 15 বছর আমি আশা করি যে একটা মেডিকেল করবো ইনশাআল্লাহ। এরপর এখন আমরা ফাইল তৈরি করেছি আমার সবার টাকা দিয়ে, কারো টাকা দিয়ে নেওয়ার এই ফাইল তৈরি এখনও আছে। আমি এমপি হবে না হই, এটা আমি চেষ্টা করবো। আমি সরকার যদি বরাদ্দ পাই, এই সমস্ত বরাদ্দগুলি দেশ এবং জাতির কল্যাণে কাজ হবে। ওয়াল্লাহি বলতেছি অগ্রিম, আমার 1 টাকার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ আমি যে বেতন ভাতা পাই, আমার ব্যবসা আছে, আপনার শুধু কিছু হইবেন, বিদেশে লন্ড্রির ব্যবসা আছে, কাপড় ধোয়ার ব্যবসা, এটা একটা আমার সুপার মার্কেট আছে, আর একটা আমার রেস্টুরেন্ট আছে। আলহামদুলিল্লাহ এই সামান্য যে ব্যবসা বাণিজ্য যে টাকার উপর পাই, আমি হেদায় ইসলাম সেন্টারের দায় বলে অনুবাদক, ওদের কিছু বাতা পাই, ওগুলো আমার যথেষ্ট। 7 জুলাই দিবাগত রাতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। মাওলানা হোসেন মাহমুদ শাহজাহান বলেন, স্বাধীনতার পর থেকে আয়তন ও জনসংখ্যার তুলনায় সরকারি বরাদ্দ কম, অপরিকল্পিত কাজ, অনিয়ম ও স্বজনপ্রীতির কারণে ফটিকছড়ি পিছিয়ে পড়েছে। অথচ চা বাগান, রাবার বাগান, হালদা নদী, রেমিটেন্স, কৃষি, গ্যাস সহ প্রাকৃতিক সম্পদে ভরপুর এই জনপদের উন্নয়নে অপার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, আগামী নির্বাচনে নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ক্রীড়া ও মানব সম্পদ উন্নয়নে আলাদা পরিকল্পনা গ্রহণ করবেন। প্রতিটি ইউনিয়নে কম্পিউটার ট্রেনিং সেন্টার, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র এবং আধুনিক হাসপাতাল নির্মাণ করবেন বলে অঙ্গীকার করেন। বাংলাদেশে আমার জানা মতো আলহামদুলিল্লাহ এমন কোনো জেলা বা থানা নাই, গ্রাম নাই যেখানে আমাদের সেবা পৌঁছে নেই। আবার শুনলে খুশি হইবেন, প্রায় 50,000 উপরে আমরা অধিক টিউবওয়েল দিয়েছি, 1,000 উপরে আমরা মসজিদ করেছি, 100 উপরে আমরা বড় বড় মাদ্রাসা করেছি এবং 100 উপরে এতিমখানা করেছি। আলহামদুলিল্লাহ প্রায় 500 উপরে ওজুহানা দিয়েছি প্রায় মসজিদে। আমরা শুরু করে গত প্রায় 10 বছর আগে দাঁতমারার একজন হুজুর বলতেছেন, হুজুর আমাদের এই দাঁতমারা ইউনিয়নে এমন কোনো মসজিদ নেই যেখানে আপনার একটা টিউবওয়েল বা ওজুহানা আসেনি। আমি একজন বলতে আরও এটা অনেক আছে আলহামদুলিল্লাহ। আসলে আপনারা সবাই জানেন গত 16 বছর আমরা কী অবস্থায় ছিলাম, আমরা কাজ করেছি অনেক, কিন্তু ফসল হয়েছে কম। 1 লাখ বা 10,000 একটা ফসল হয়েছে মনে হয়। আমি দেশ এবং জাতির কল্যাণে নিজের সমস্ত কিছুকে উৎসর্গ করেছি। আমি এর বিনিময়ে পেয়েছি লক্ষ হাজার হাজার মানুষের মহব্বত, ভালোবাসা এবং ভক্তি। আমি আমার বাকি জীবনটা দেশ এবং জাতির কল্যাণে ব্যয় করতে চাই। গত কদিন পূর্বে সাংবাদিকদের সাথে আমার একটা বক্তব্য নিয়ে হয়তো অনেকে বুঝতেছেন, আপনারা যেভাবে বাংলাদেশ চট্টগ্রামের উপজেলার, চট্টগ্রামের জেলার এবং উপজেলার বাসিন্দা, আমি একজন চট্টগ্রাম জেলার বাসিন্দা। চট্টগ্রাম নাম ইসলামাবাদ, আমার নামে লিখতে আমি লিখি হুসাইন মোহাম্মদ শাহাদ ইসলামাবাদী। ইসলামাবাদী কেন? চট্টগ্রাম আদিনাম ইসলামাবাদ, সুবেদার ইসলাম খান চিশতি এই চট্টগ্রাম আবাদ করেছিলেন। ওনার নাম অনুসারে ইসলামাবাদ বলা হয় চট্টগ্রাম আদিনাম, যেমন ঢাকার আদিনাম জাহাঙ্গীরনগর। তরুণদের মাদক ও অপরাধ মুক্ত রাখতে 3 অঞ্চলে পৃথক স্টেডিয়াম, হেয়াকো পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, সরকারি কলেজ ও ফায়ার সার্ভিস স্থাপনের পরিকল্পনার কথাও জানান। আমি সুদূর কুয়েত গিয়েছিলাম আমার নিজের রিজিকের সন্ধানে, পরিবারের সন্ধানে। আমি পারিবারিক কাজকর্ম করার পরে আলহামদুলিল্লাহ আমার প্রতিবেশী দেখতেছি, আত্মীয় দেখি, আপনাদের গ্রামে কাজ করতেছি। আপনারা বুকে হাত দিয়ে বলুন, গত 50 বছরে
আমি যে টেবল দিয়েছি, যে অজুহাত দিয়েছি, যে জলনা দিয়েছি, আলহামদুলিল্লাহ যে মধ্যে করেছি, এরকম কোন মন্ত্রী এমপি করেছেন? আমাদের মরহুম পীর সাহেব সলমনের ফজল হক রহমতুল্লাহ বলতেন, যদি খালেদা হাসিনা যদি নারী হয়ে যদি দেশ চালাতে পারে, আমরা পুরুষ হয়ে পারবো না কেন? ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, সাহস দিবেন, উৎসাহ দিবেন, ইনশাল্লাহ আমরা পারবো। কিন্তু আমি এমপি মন্ত্রী হতে হবে না, আমি এমপি না হয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করছি, আমি বিদেশে ছিলাম। আমি হেদায়া ইসলাম প্রেজেন্টেশন সেন্টার, ওই সেন্টারের কুয়েতের দায়ী ও মোবাইল অনুবাদক, মানে আরবিটি বাংলা অনুবাদ করা আমার দায়িত্ব ছিল। আমি আলহামদুলিল্লাহ ওই অফিসে কাজ করি। ওই কাজের সুবিধাতে ও কাজের সম্পর্কের কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করতেছি। কিছু বন্ধুবান্ধব পরিবারের পরিচয় হয়েছে, তারা আমাদের সহযোগিতা করেন, তাদের মাধ্যমে যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয় আপনাদের সেবা করতেছি, ভবিষ্যতেও আরও সেবা করবো। আমি গত কদিন আগে বলেছিলাম আমার একটি হাত শক্তি আলহামদুলিল্লাহ এহসানের মাধ্যমে। আপনারা যদি দোয়া করেন, সহযোগিতা করেন, আমরা সহযোগিতা পাই। আল্লাহ হুকুম হইলে আপনারা দোয়া করলে এবং জনগণ চাই, আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমি আপনার সেবা করতেছি, আমার আরও একটি হাত শক্তি হবে। আমার দুই হাত একসাথে আমি আপনার সেবা করবো, দেশ উন্নত করবো। আমি আবারও বলছি, এই ফটিকছড়ি উপজেলাকে আমার বাক করার ইচ্ছা নেই, কিন্তু ফটিকছড়ি উপজেলাকে সেবা দেওয়ার ইচ্ছা। আপনাদের সেবা দিয়ে প্রতিটা ঘরে ঘরে সেবা কীভাবে হচ্ছে, চিকিৎসা, স্বাস্থ্য এবং আইনগতভাবে, এবং মানুষকে নির্বাচিত ঘুমাইতে পারে দরজা খুলে। একজন আলেমকে আপনারা একবার সুযোগ দিয়ে দেখেন আপনার কীভাবে সেবা হয় ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, আমি একজন দায়িত্বশীল সরকার দায়িত্ব না থেকেও আমি আপনাদের জন্য নিজের কামাই থেকে, নিজের বন্ধু বান্ধব এইভাবে করেছি। ভবিষ্যতে একটা সুযোগ হয়, তৌফিক দেন আল্লাহ তাআলা, আবার দোয়া করেন, ইনশাআল্লাহ অনেক আপনাদের সেবা করতে পারবো আমি আশাবাদী। সভায় উদ্বোধনী বক্তব্য দেন জামিয়া ইসলামিয়া ভোজপুরের পরিচালক হেফাজত নেতা মাওলানা জুনাইদ বিন জালাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা এরশাদ বিন জালাল, ভোজপুর থানার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ নিজামউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোজপুর শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ দিদু, নিজামে ইসলাম পার্টির ভোজপুর থানার সভাপতি মাওলানা আবু তালেব ভোজপুরি, ছাত্রনেতা তারেকুল ইসলাম, হাফেজ সেলিম মাহমুদ, হাফেজ রহমতুল্লাহ, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা ওসমান সহ আর অনেকে। আমি সঙ্গে পদে আসবো, কিন্তু অনেকে বলতেছেন আল্লাহ হুকুম বলে মুরব্বীরা বললে আমি খানকি পদ হলো একটা মারাত্মক ব্যাধি। একটা কলম রেখেছি আপনাদের মধ্যে, আমি মাঝে দিলে একটা ফেভারের দিকে একটা কলম রেখেছি, পদ হলো একটা মারাত্মক ব্যাধি। আমার পদলোভ নেই আলহামদুলিল্লাহ, আমি কখনো এসে বসি না, সত্যি কথা। আজকে আপনারা বসেছেন তাই বসলে আমার লজ্জাবোধ হইতেছে। প্রয়োজনে এই পদলোভ একটা মারাত্মক ব্যাধি, আমার পদলোভ ইচ্ছে নেই। তো আল্লাহ হুকুম হয় যে মুরব্বীরা বললে আমি ইস্তেখারা করে দেখবো, যদি আল্লাহ হুকুম হলে ইনশাল্লাহ আমি সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আমার নামাজ পড়ি আল্লাহ কাছে কিছু করার জন্য, নামাজ ফরজ, তদ্দুর ইসলামের রাজনীতি ফরজ। আজকে আলম ওলামাগণ, দিনদার ফরজ ভালো মানুষগণ ইসলামের রাজনীতি না করার কারণে আমাদের দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমরা চাই এমন কিছু সৎ লোক আসুক, যুগসমার লোক আসুক, যারা দেশকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাবে, আল্লাহ ভিতরে লোক আসুক, এর আমাদের দাবি। নেতাসব পার্টি এমন একটি দল যে দলের 36টা আসন ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিলেন, খতিব সিদ্দিক সাহেব রহমতুল্লাহ এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। এমন একটি দল আমাদের আল্লামা শাহ মহবুল্লাহ বাবুল রহমতুল্লাহ আলীর, ওনার আব্বা মরহুম হারুন বাবুল রহমতুল্লাহ কিতাব মার্কা বই মার্কায় দাঁড়িয়েছিলেন। উনি বিপুল বড় জয় হয়েছিলেন, কিন্তু কিছু নাস্তিকবাদ দল ওনাকে জয় হওয়ার বাধা দাঁড়িয়েছিলেন। আমরা আমাদের পূর্বপুরুষ তাদের উত্তরসূরি, তাদের রাজনীতি করি। কিন্তু আমি আমার বক্তব্য বলে দিয়েছি, আমি এবং আমরা যারা রাজনীতি করি আমরা কখন পথ চেয়ে নিই নাই। আল্লাহ হুকুম হলে মুরব্বীরা বললে আমরা চেষ্টা করবো। কিন্তু আমাদের দল নেতাম পার্টি আমাকে কেন্দ্র থেকে আমাকে মনোনয়ন দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু এটা জোট হবে, ইসলামের দলগুলো সমাজ ইসলামের দলগুলো জোট হবে, জোট আমরা জোটের বাবা 100 আশাবাদী আমাকে এরা নমিনেশন দিবেন। কেন দিবেন যে আপনারা জানেন, আমি বলবো না। গত এক সাংবাদিক ভাই এসেছে, কত আপনার মধ্যে 10টা টিবল পেয়েছে। কোন নেতা বলতে পারবেন, কোন এমপি মন্ত্রী বলতে পারবেন, যারা মত পরিচয় মাঠ পর্যায়ে কাজ করতে যান, আমি 10টা টিবল দিয়েছি। আমার এই কাজ আজকে থেকে না, গত 20 বছর থেকে। 20 বছর যিনি গুমের সাথে জনগণের সভা করেন, উনি কি এগিয়ে যাবেন, উনি কি জয় হবেন, আর নাকি যে কখনো জনগণের পাশে থাকেন নাই, দাঁড়ান নাই, উনি এগিয়ে যাবেন ইনশাল্লাহ। এমন না, অনেকে হয়তো মনে হুজুর মানুষ মুসলমানকে দিব না, আপনারা শুধু খুশি হবেন। বৌদ্ধ, হিন্দু, চাকমা, অনেক হিন্দু আসতে চাই, আমি এখন সুযোগ দিই না, কারণ আমি তখন এমপি দাঁড়িয়ে যাই নাই। আপনারা এসেছেন তাই সুযোগ দিয়ে কথা বলার জন্য। দেখবেন অনেক হিন্দু, বৌদ্ধ, চাকমা আসবে আমাদের পক্ষে কাজ করার জন্য ইনশাল্লাহ।
তাই আপনি একটু প্রশ্ন করেছেন আপনি কি বিজয়ী সুনিশ্চিত? আমি আশা করি যদি আমাদের মুরব্বীরা একমত হন আমি 100% বিজয় হবে ইনশাআল্লাহ।